अन्नपूर्णा भांडार प्रकल्प निये विशेष छाड़ दिल मुख्यमंत्री शुभेंदु अधिकारी। एबार थेके एई महिलारा पाबेन प्रति मासे मासे 4500 टाका करे। तो बंधुरा कोन महिलारा आपनारा 4500 टाका करे पाबेन एई मुहूर्ते राज्य सरकारेर तरफ थेके बा कि जानानो हयेछे सेटा आपनादेरके एई भिडियोते जानाबो। पाशापाशि ठीक कोन कोन महिलारा आर अन्नपूर्णा भांडार प्रकल्पे कोनो टाकाई पाबेन ना এই মাত্র নতুন লিস্টও কিন্তু দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যা সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গতকালকেই সাংবাদিক বৈঠক করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে 17ই আগস্টে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তবে হ্যাঁ, সবাই যে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন এমনটা নয়। তবে যারা এই প্রকল্পে জুন এবং জুলাই মাসের টাকা পাননি এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তারাও কিন্তু 17 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন এবং 1 জুলাই যেই মহিলারা টাকা পেয়েছিলেন তার থেকেও কিন্তু বেশি সংখ্যক মহিলা 17 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। এটা স্পষ্টভাবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কোন কোন ক্ষেত্রে ঠিক কোন কোন মহিলাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, কোন মহিলারা 4500 টাকা করে পাবেন প্রতি মাসে মাসে, আসুন আপনাদেরকে সেই আপডেটই একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। আচ্ছা, এখানে পরিষ্কার কিন্তু বলেছে যে কোন কোন মহিলা ছাড় পাবে। বিশেষভাবে সক্ষমেরা একসঙ্গে 2 ভাতাই কিন্তু পাবেন। তো বুঝতে পারলেন, যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছিলেন, বিশেষভাবে যারা অক্ষম রয়েছেন, যারা প্রতিবন্ধী ভাতা আপনারা 1000 টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু এবার 1500 টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি আপনারা যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেও 3000 টাকা করে পাবেন। তো বুঝতেই পারলেন, এদিকে 3000 টাকা এবং 1500 টাকা, মোট আপনারা 4500 টাকা কিন্তু পেতে চলেছেন রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে মাসে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা, আপনারা এটাও বলতে পারেন তাহলে যারা বিধবা ভাতা রয়েছে, বিধবা ভাতা পাচ্ছিলেন 1000 টাকা করে, তাহলে তো বিধবা ভাতাও তো 1500 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো মহিলারা, যে সমস্ত মহিলারা 60 বছরের নিচে রয়েছে, 25 বছর থেকে 60 বছরের মধ্যে রয়েছে, তারা অন্নপূর্ণা পাচ্ছে, তাহলে বিধবা ভাতাও পাবে এমনটা কিন্তু নয়, শুধুমাত্র প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী কি বলেছে, মহিলারা কৃষকদের কিষাণ সম্মান নিধির সঙ্গে এই ভাতা কিন্তু মিলবে। যে সমস্ত মহিলারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছিলেন তারাও কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা, পাশাপাশি আপনারা কিন্তু এই যে 3000 টাকা এটাও কিন্তু আপনারা পাবেন। এটা পরিষ্কারভাবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বিশেষভাবে এই মহিলাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, গ্রামীণ এলাকায় 3টির ঘর সহ বাড়ি থাকলেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। তো এতদিন ধরে আপনারা যে সমস্যাটাই ছিলেন যে 3টির বেশি যদি ঘর থাকে সেক্ষেত্রে হয়তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো না, এমনটা নয়, আপনারাও এই প্রকল্পের টাকা পাবেন। এটা স্পষ্টভাবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পৌর গ্রামীণ এলাকার জমির পরিমাণ সংক্রান্তের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। দেখুন, আপনারা যদি পৌরসভায় বা গ্রামীণ এলাকায় অন্তর্গত রয়েছেন এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বলেছিল 50 ডেসিমিলের উপরে যদি আপনাদের জমি থাকে, নিজস্ব নামে যদি জমি থাকে, তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু এটার ক্ষেত্রে ছাড় দিয়েছে। পৌরসভা এবং গ্রামীণ অঞ্চলে যে সমস্ত মহিলাদের নিজের নামে জমি রয়েছে 50 ডেসিমিলের উপরেও, তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পেতে চলেছেন। এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র কলকাতা কর্পোরেশন, হাওড়া এই সমস্ত জায়গায় যারা রয়েছে, কর্পোরেশন এলাকায় রয়েছে, তাদের যদি 50 ডেসিমিলের উপরে কোনো রকম জমি থাকে নিজের নামে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন। এটা স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বুঝতেই পারলেন, এই সমস্ত মহিলারা বিশেষভাবে ছাড় পাচ্ছেন। এই সমস্ত মহিলারা আপনারা প্রতি মাসে মাসে 4500 টাকা করে পাচ্ছেন, সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে তবে কারা কারা বাদ পড়ছে এই প্রকল্প থেকে। জুন এবং জুলাই মাসে টাকা পেলেও এই মহিলারা আর কিন্তু পাবেন না। কোন কোন মহিলারা? দেখুন, স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী কিন্তু পাবে না। সেটা স্থায়ী চাকরি হতে হবে, পার্মানেন্ট চাকরি হতে হবে। আপনার স্বামী যদি কোনো পার্মানেন্ট চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু
হ্যাঁ, যদি আপনার স্বামী কন্ট্রাকচুয়াল বেসে কোনো চাকরি করে বা পার্ট টাইম করে সেক্ষেত্রে কিন্তু পাবেন, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। কোনো মহিলা নিজে মাসে 10,000 টাকা রোজগার করলে তিনিও পাবেন না। যদি কোনো মহিলা নিজে, সে প্রাইভেট সেক্টর হোক বা যেটার মাধ্যমে হোক, যদি 10,000 টাকার ওপরে ইনকাম করে থাকে, 10,000 টাকা বেতন প্রতি মাসে মাসে হয়ে থাকে, সেই সমস্ত মহিলারাও আর এই প্রকল্পের টাকা পাবেন না। যে পরিবার আয়কর দেন অর্থাৎ বার্ষিক আয়, বছরে আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই প্রকল্পের আওতায় আসবে না। ধরুন আপনাদের যে পরিবার রয়েছে, আপনাদের পরিবারে আপনার শ্বশুর বা আপনার স্বামী, যে কেউ আয়কর দাতা দিয়ে থাকতে পারে, মাসে আপনার 1 লক্ষ টাকার ওপরে ইনকাম রয়েছে, বছরে 12 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি আয়কর ট্যাক্স দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। সেটা আপনার স্বামী দিতে পারে, সেটা আপনার শ্বশুর দিতে পারে, সেক্ষেত্রে যৌথ পরিবার হলে পরিবারের যে একজন আয়কর মধ্যে পড়বে সেই প্রকল্পের টাকা কিন্তু পাবে না। আচ্ছা, সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক যারা রয়েছে, শিক্ষাকর্মী, স্থায়ী চাকরিতে নিযুক্তরা এই প্রকল্পের আওতায় পড়ছেন না। তো বুঝতেই পারলেন আপনারা কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না, এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার এর মধ্যে কিন্তু নিযুক্ত রয়েছে, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো বুঝতেই পারলেন বন্ধুরা কোন কোন মহিলাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, কোন কোন মহিলারা আর আপনার এই প্রকল্পের টাকা পাবেন না। এই ভিডিওতে আপনারা আশা করি পরিষ্কার আপডেট পেয়ে গেলেন। পাশাপাশি 17 তারিখে একবারই যে সবাই টাকা পাবেন এমনটা নয়, ধাপে ধাপে টাকা ছাড়া হবে। এত সংখ্যক মহিলাদের 17 তারিখে টাকা ঢোকানো সম্ভব নয়। 17 তারিখে কিছু মহিলা পাবে, 18 তারিখে পাবে, 19 তারিখে পাবে, এভাবে কিন্তু আপনারা ধাপে ধাপে এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। আচ্ছা, যারা 11 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে, 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, সেই সমস্ত মহিলাদের টাকা পেতে কিছুটা দেরি হবে, এটাও কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।